গাড়ি কাকু কখন আসবে? এখনো তো আসছে না। হুম হুম কতদিন পর কতদিন পর স্কুল যাচ্ছে না? হাফ উইক পর। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet. ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেলি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। সকালে ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এই যে টিফিনে চলে এসেছি, ছাতুর পরোটা আর চা। এই যে দেখুন, ছাতুর পরোটা আর চা নিয়ে চলে এসেছি। আর হচ্ছে চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন হচ্ছে সকাল বাজে 10:30, 10টা না 10:30 বাজতে 10টা বাজতে যায়। তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। আর হচ্ছে সঙ্গে বাজার ফাজার আসেনি, মানে শাশুড়ি মা গেছে বাজার করতে। আমি আজকে আর যাবো না, শরীরটা ভালো লাগছে না। এই তো সবে কালকে বাড়ি থেকে এলাম, তো মা গেছে বাজার করতে। আর বাসনপত্রগুলো আছে, তো সেগুলো হচ্ছে ধোয়াধুয়ি পোছাপুছি এগুলো সব করবো। পোছাপুছি বলতে এগুলো সব মাজবো। তো চায়ের বাসন টাসন এই যে সব আছে, এই যে এগুলো সব করবো। আর হচ্ছে রান্না বলতে আজকে বলেছি যে রান্না হচ্ছে একটু মাছ নিয়ে আসো। আর হচ্ছে দেখা যাক কি গেছে, তো নিশ্চয়ই ভালো বুঝেই আনবে। আর কি রান্না করব না করব ভাবছিলাম যে মাংস 2-3 তো পরপর বাড়িতে মাংস খেয়েছি, সেই কারণের জন্য মাংসটা অতটা খেতে পাচ্ছি না, ভালো লাগছে না, গা ফা গুলাচ্ছে। আর আমি বলছি তাহলে একটা কাজ করো, কিছু সবজি টবজি নিয়ে আসো আর মাছ নিয়ে আসো, দেখা যাক কী আনে। তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন না কন্টিনিউ থাকুন। আর মেয়ে তো স্কুল চলে গেছে, আজকে পুরো ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কেননা ও বক 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 করতে থাকে, সবসময় বক বক করতে থাকে আমার সাথে সাথে। আজকে যাওয়ার সময় আমাকে বলছে যে মা তুমি আমার জন্য মনটা খারাপ লাগবে না তো তোমার? তো একটু তো খারাপ লাগছে, মানে পুরোই ঘরটা ধরতে গেলে ফাঁকা লাগছে। সেই আসবে 1:30-2টোর দিকে আসবে। তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন আমার বাজার চলে এসছে। আর হচ্ছে কী কী বাজার নেব, শুধু দুধটা এখন একটু বসাবো, দুধটা জাল দেব। আর বাজার হচ্ছে এসছে একদম নর্মাল বাজার এসছে, হাইফাই বাজার আসেনি আজকে, একটু নর্মাল বাজার এসছে। মটন, চিকেন, ফিশ এসছে, মানে ফিশের কোয়ালিটি কমে গেছে, মানে ফিশের কোয়ালিটিটা হাই না, ফিশের কোয়ালিটি হাই লেভেলটা কম আছে। তো চলুন দেখাই আমি কি এসছে। মাই নিয়ে এসছে, এবার আমি এগুলো কেটে দিচ্ছি। মানে মাছটা কাটতে আমি অতটা পারি না, পারি হয়তো, পারলে শিখে যাবো, কিন্তু করি না, কেন গন্ধ লাগে। তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন, দেখাচ্ছি কি রান্না কি বাজার এসছে। লোটে মাছ এসছে, লোটে মাছ এসছে, এখানে আমরা এসছে। তারপর হচ্ছে এইদিকে আছে ডিম, তার মানে অনেক কিছু আমাদের একসাথে চলে আসে। এখানে আছে টিফিন, সন্ধ্যের টিফিন, এইসব সব চলে এসছে। মানে দুধটা আমি এই যে জাল দিয়েছি। তো চলুন। আর হচ্ছে গাজর এসছে এইদিকে, আর এদিকে আলু ভরা, আর এদিকে পেঁয়াজ এসছে, অনেকটাই এসছে। মানে আমাদের যেহেতু নিচে সব কিছু থাকে, তো সেই কারণের জন্য ডেলি আমাদের বাজারটা হয়ে যায়। নাহলে একসাথে আনলে অনেক বাজার দেখতে পারবেন, কিন্তু ডেলি আনি বলে মোটামুটি যেটা খাবো সেটাই আসে। তো চল, তা ডালটা বসিয়ে দিলাম। আমাদের একটা মাপ আছে, 1 গ্লাস, পুরো এই গ্লাসের আমাদের 2 বেলার ডাল হবে। আমাদের অতটা ঘন ডালটা কেউ খায় না, মানে খেলে খাওয়া যায়, মানে আমার বর খেতে যায় না ঘন ডাল খেলেই অসুবিধা। এই মাছ কারা কারা খান আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। এর মশলাগুলো একটু অল্প অল্প করে মাখিয়ে রাখবো। হলুদ গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, আর একটু হচ্ছে তেল। তারপর এখানে হচ্ছে
কড়াই তেল দিয়ে দিয়েছি, এই যে পেঁয়াজগুলো ভাজবো। এই যে ঝুড়া করেছি লোটে মাছের, আর এইদিকে ডাল। কি গরম! I hear the beat. It's in my chest. রান্না কমপ্লিট হয়ে গেল, লোটে মাছ হলো আর ডাল হলো। এখন হচ্ছে বাজে 12:30 বাজে। মেয়ের এখন আস্তে আস্তে হয়ে যাবে, প্রায় 1:45 কাছে হয়ে যাবে। একটু বসবো, কিছু এডিটিংয়ের কাজ আছে, সেই এডিটিংয়ের কাজগুলো করব। আর এখানে এত আওয়াজ, এখন তো আওয়াজ পাবেন না, যখন আমি এডিট করব, যখন ভিডিওটা পোস্ট হবে তখন এত আওয়াজ হবে, মানে তখনই বুঝতে পারবেন যে আমার এই কারণের জন্য আমি মানে এত প্রচুর আওয়াজ হয়। প্রচুর কাচতে, এগুলো আমার হাজব্যান্ডের সব জিনিসপত্র, মানে অফিসেরই সব কিছু নিয়ে বসে কাঁচা হয়ে যাবে। তারপর মেয়ে আসবে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে, মেয়েকে তো সকালে স্নান করে পাঠিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 5:30 বেজে গেছে। তাই ঘুম থেকে উঠলাম, উঠে টুটে এখন এসি চলছিল, এই যে এসিটা একটু আগে অফ করেছি। আর জানলা খুলিনি, এখন বেশ ভালো মতন হাওয়া আছে, মানে ঠান্ডা আছে। আর এখানে আমি হচ্ছে একটুখানি, এই যে মেয়ে বসে আছে এখানটা, এই যে উঠে গেছে। আর এই যে আমি এখানে হচ্ছে আলু কাবলি নিয়েছি। আমাদের এখানে খুব তাড়াতাড়ি হচ্ছে সব কিছু বসে যায়, আলু কাবলি, চপ, ফুচকা, মানে যে যেটা খাবে বসে যায়। ঘুম থেকে একটু আগেই উঠেছি, উঠে আমি ভাবলাম যাই একটুখানি নিচে নিয়ে আসি মানে আমি যাইনি, একজনকে পাঠিয়েছিলাম, সে এনে দিয়েছে। আমি বসে বসে একটুখানি খাবো। খানা চালালে হবে না, পুরো অফ রাখলে হবে না, এই যে একটুখানি পাখা চালিয়ে দিলাম। আর এই যে আলু কাবলি একদম নিয়ে আর বসে গেছি। তো আমি তো সে বাড়ি গেছিলাম, মাসিরা এসেছিল, অনেক কিছু জিনিস কেনাকাটি হয়েছিল। তো অনেক কিছু মানে মাসিরা আমরা মিলে অনেক কিছু জিনিস কিনেছিলাম। তো ভাবলাম সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করিনি, তো ভাবলাম সেগুলো শেয়ার করি ব্লগের মাধ্যমে। যেহেতু আজকে ব্লগিং হচ্ছে, মানে একটা সুন্দর একটা ভিডিও দিচ্ছি, আমি সারাদিন কি করছি না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার হচ্ছে। আপনারা এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পাচ্ছেন। তো চলুন, এটাও কেন মিস করা যাবে। আজকে সকালেই আমি বিছনা সেরে আমি করছিলাম, মানে আলমারিটা তুলে দিচ্ছিলাম, একটুখানি নিয়ে ক্যামেরাটা কাছে নিয়ে হ্যাঁ তুলে দিচ্ছিলাম। তো সেইটা হচ্ছে তুলতে পারিনি, আমার মেয়ে ক্যামেরাটা ধরেছে, নাহলে তো একা দেখানো যাবে না। তো এগুলো সব মাসি কিনে দিয়েছে। মানে মার্কেট করতে গেছিলাম, দেখুন কিনে দিয়েছে, মানে আমরা বলবো না যে কেউ এলে আমরা দিয়েছি সে দিয়েছে। মানে মার্কেট করতে গেলে লোক কী করে, একটা ছোট গিফট এখন কেউ না কেউ কাউকে দেয়। তো সেই কারণের জন্য মাসিও কিনলো, আমরাও কিনেছি। মানে এই একটা কেনাকানির ব্যাপারটা হয়েছে, যেটা মেয়েদের সাধারণত হয়ে থাকে। তো এটা হচ্ছে একটা আমার মেয়ের টপ, মানে মানে ফ্রক স্টাইল। এই যে এরকম একটা মেয়ের একটা ফ্রক, খুব সুন্দর দেখতে, পিঙ্ক কালার, এরকম স্ট্রেচেবল আছে। আর হচ্ছে এটা হচ্ছে বাবা দিয়েছে, মানে আমার বাবা দিয়েছে আমার মেয়েকে, এই যে এরকম একটা জিন্সের সাথে পরার জন্য। এই আর ঘটনাটা ঘটেছে এরকম সেম জিনিস অনেকটা লং বড়দের আমি কিনেছিলাম, মাসি দিয়েছিল। তো সেই জিনিসটা আমি দেখলাম কমফোর্টেবল হতে পারছি না, তো আমি কি করি, সংসারী মানুষ, সংসারের জিনিস কিনে নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে এই যে আমি একটা বেড কভার নিয়ে চলে এসেছি। খুব সুন্দর বেড কভারটা, আমাকে কমেন্ট করে বলবেন কেমন, অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু বলবেন। তো এই যে একটা হচ্ছে বেড কভার নিয়েছি,
এবার বেড কভারের সাথে তো দুটো পিলো কভার দিয়েছে, কিন্তু আর তো দেবে না, তো কী করবো সেই জন্য এই যে একটু খুব একটা ম্যাচ হয়নি, কিন্তু তাও হয়েছে যে পার্পেলের সাথে এই যে দুটো বেড আমি পিলো কভার এক্সট্রা কিনেছি, যেহেতু তোমার 4টে বালিশ 5টা বালিশ, কিন্তু 4টে ম্যানেজ করা যাবে, একটা অন্য কিছু দিয়ে ম্যানেজ করা যাবে। তো এই যে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, কিন্তু অবশ্যই বলবেন। তা চলুন ব্লগটা দেখতে থাকুন।